নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি দীনবন্ধু। আপনারা দেখছেন মাতৃভূমি নিউজ বাংলা। আপনাদের সঙ্গে কিছু সময়ের জন্য রয়েছে আজকের। তো বন্ধুরা, আজকে যে কথা বলবো, চারিদিকে লজ্জা লজ্জা লজ্জা। পশ্চিমবাংলার মানুষ হিসেবে লজ্জা রাখি কোথায়? কেন বলছি? কে লজ্জা পাচ্ছে? কেন পাচ্ছে? আমাদের সকলের মনে এতগুলো প্রশ্ন জেগেছে। উই ওয়ান্ট জাস্টিস, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। চারিদিকে যখন সারা পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে যখন জুড়ে এই আওয়াজ উঠতে শুরু করেছে, ঠিক তখনই এই প্রশাসন, এই প্রশাসক, নবান্নের 14 তলা কাঁপতে শুরু করেছে, ভয়ে কাঁপতে শুরু করেছে। কেন? প্রশ্ন তো হচ্ছে, জানতে ইচ্ছে করছে কেন। আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন, সমস্ত স্কুলকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে, অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবে যেন স্কুল পড়ুয়ারা এই আন্দোলনের সাথে যুক্ত না হয়। এমনকি কোনো টিচার, কোনো স্কুল শিক্ষক এই আন্দোলনের সাথে যেন যুক্ত না হয়। এখানেই থেমে নেই। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ডাক দিয়েছে 26 তারিখের মধ্যে যদি না পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী, 27 তারিখ বেলা 1টায় তারা শান্তিপূর্ণভাবে 3 দফা দাবি নিয়ে নবান্নর দিকে এগিয়ে যাবে। এই কথা যখন চারিদিকে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখনই প্রশাসন কিন্তু এখন জাগ্রত হয়েছে। এদের একটুও লজ্জা নেই। যে গণতন্ত্র এরা দিনের পর দিন ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, তার জন্য ছাত্র সমাজের যে লড়াই, এই লড়াইকে আমরা স্বাগত জানাই। যে কথা বলছিলাম, 26 তারিখ, আগামী 26 তারিখ বিকাল 4টার মধ্যে ছোট বড়, সেজো মেজো, যত ধরনের পুলিশ অফিসার থেকে শুরু করে কনস্টেবল, তাদেরকে একত্রিত করা হচ্ছে। এই বার্তাটা আজকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি? এই ছাত্র সমাজকে চ্যালেঞ্জ করছে মুখ্যমন্ত্রী। এই ছাত্র সমাজকে চ্যালেঞ্জ করছে। কি করবেন 27শে অগস্ট? এই শান্তিপূর্ণ আন্দোলনকে ধ্বংস করবার চেষ্টা করবেন? গুলি চালাবেন? একবার গুলি চালিয়ে তো দেখো। আজ বাংলার মানুষ একত্রিত, কোনো রং নেই, কোনো বর্ণ নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো জাত নেই, কোনো পাত নেই। ছাত্র সমাজের ডাকে মানুষ একত্রিত হবে। যেভাবে আমরা বুঝতে পারছি, এখন থেকে আমাদের কাছে যা খবর রয়েছে, প্রচুর মানুষ আসবে সেদিনকার, উপস্থিত হবে 3 দফা দাবিকে সামনে রেখে। আর ওই শান্তিপূর্ণ আন্দোলনের যদি কোনো ক্ষতি হয়, যদি কোনো খারাপ দুর্ঘটনা ঘটে, সে দায় কিন্তু মুখ্যমন্ত্রীর, এটা মনে রাখবেন।
এই চেয়ারটাকে আমরা সম্মান করি। আপনি তো পারতেন এত কিছু আন্দোলন টান্দোলন না গিয়ে সরাসরি তো পদত্যাগ করে দিতে পারতেন, যখন সাধারণ মানুষ জনগণ যখন চাইছে না। কিসের এত দম্ভ? আপনি তো কথায় কথায় বলেন পদের লোভ নেই আমার, এ পদ ছেড়ে দিয়েছি, ওই পদ ছেড়ে দিয়েছি, ওই কিছু ছেড়ে দিয়েছি। আপনি তো কথায় কথায় বলেন। মানবিকতার কথা তো আর বলা যায় না, কারণ মানবিকতাই তো নেই আপনার। যদি থাকতো তাহলে কি এত এত এভিডেন্স নষ্ট করবার চেষ্টা করতেন? আপনি পুলিশ মন্ত্রী হয়ে আপনি কিছুই জানেন না। ওই কি বলে, যেদিনকার মায়েরা রাজযোগ আন্দোলন শুরু করেছিল, মায়েরা আন্দোলন করেছিল, সেদিন রাত 12:30 নাগাদ কারা কারা ওই দিনকার আরজিকর হাসপাতাল ভাঙচুর করেছিল, তাদেরকে কিছু জনকে নাকি অ্যারেস্ট করেছেন দেখছি, শুনছি। সত্যি কি ওরা ছিল সেদিন? অনেক প্রশ্ন জাগে আমাদের মনের মধ্যে, জানি না কবে উত্তর পাবো। উত্তর তো যা দেওয়ার সাধারণ মানুষ দেবে। এবার যে গণ আন্দোলনকে স্বীকার করতে পারে না, সে স্বৈরাচারী ছাড়া আর কি হতে পারে? আজকের শুধু এই আমাদের বন অভয়া নয়, একটু খেয়াল করে দেখুন, কামুদিনী, আরো যে কতগুলো এরকম ঘটনা ঘটেছে, একটা অভয়ার কি জাস্টিস হয়েছে? জাস্টিস পেয়েছে? প্রশ্ন তো জাগে আমাদের মধ্যে। আরে হবে কি করে, জাস্টিস আসবে কি করে? যদি যদি কখনো বলে দেওয়া হয় সাজানো ঘটনা, কখনো বলে দেওয়া হয় এটা প্রেগনেন্ট ছিল, আর তারপরে খেলা চলে এভিডেন্স নষ্ট করার খেলা চলে। তাই যুব শক্তি কোনো রং বর্ণ ছাড়া জাতীয় পতাকা হাতে নিয়ে ডাক দিয়েছে ছাত্র সমাজ, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, যে আর দাবি নয়, আর দফা নয়, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর এক্সপেক্ট করি না আপনার কাছে, কারণ আপনি যদি চাইতেন সেদিনকার বলতেন না যে আসল দোষী ধরা পড়ে গেছে, তার ফাঁসি চাইছি। সঞ্জয় আসল দোষী? যে অভয়ার পরিবার, তার বাবা মার কি বলছে, তাদেরও সন্দেহ রয়েছে। তাদের কিনতে গিয়েছিলেন মাননীয়া? কত টাকা আছে আপনার? কত মানুষকে কিনবেন? পারবেন না মাননীয়া, পারবেন না। কারণ মানুষ আজ জেগেছে, এই মানুষকে দমিয়ে দেওয়া যাবে না। মিথ্যা প্রচার করছেন, পুলিশকে দিয়ে মিথ্যা প্রচার করাচ্ছেন যে এটা বামেদের আয়োজন, এটা বিজেপির আয়োজন। আবার বলছি, এই আয়োজন, এই আন্দোলন অরাজনৈতিক মঞ্চ, যেখানে কোনো রং নেই, কোনো বর্ণ নেই, কোনো ভেদাভেদ নেই। অগণিত সাধারণ মানুষ
সেদিনকার 27শে অগাস্ট এগিয়ে যাবে নবান্নর দিকে। তাই আপনার ভয় লাগছে তো? এত ভয় যে চক্রান্ত করছেন কিভাবে এই আন্দোলনটাকে ধ্বংস করে দেওয়া যায় অগণতান্ত্রিকভাবে। তাই ছুটে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, তাই ছুটে গিয়েছিলেন হাইকোর্টে, কিচ্ছু হয়নি, ক্যাঁচকলা হয়েছে। আন্দোলনের পক্ষে রায় দিয়েছে। এই আন্দোলনকে রুখতে পারবেন না। মনে রাখবেন, জোর করে বেশি দিন কিন্তু গদি আঁকড়ে রাখা যায় না, জনগণ না চাইলে। এই বলে এখানেই শেষ করছি বন্ধুরা, সুপ্রিয় দর্শক, এই বলে শেষ করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাতৃভূমি নিউজ বাংলা। যা বলার অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।